Photo editing এর জন্য best application Lightroom, and Lightroom now photo editing part 1. And watching my video, please subscribe my channel. ফার্স্টে আমাদেরকে Lightroom অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। প্লে স্টোরে এসে লিখতে হবে LIGHTROOM Lightroom লিখে সার্চ দিলে Lightroom অ্যাপ্লিকেশনটি চলে আসবে। Lightroomটি ইনস্টল করে নেবেন। তার সাথে আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আবার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে এসে লিখবেন ফিল্টার্স অ্যান্ড ফিচার। প্রথম যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিলে এটার উপর একবার ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে যে কোনো ফটো ডাউনলোড করে নেবেন। এখান থেকে যে কোনো ফটো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য যে কোনো একটা ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ডাউনলোড বাটন রয়েছে, ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য একটু সময় দিতে হবে, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর এই ছবিটাকে লাইটরুমে অ্যাড করতে হবে। তার জন্য আপনাকে এই ছবিটাকে শেয়ার করে দিতে হবে। অ্যাড টু লাইটরুম। এই দেখেন অ্যাড টু লাইটরুমে একবার ক্লিক করে দেবেন। তাহলে এটি এরকম একটা অপশান আসবে। এখান থেকে লাইটরুমটি সিলেক্ট করে দেবেন। তারপরে এই ছবিটি লাইটরুমে অ্যাড হয়ে যাবে। এখন আপনাকে কাজ করতে হবে, আপনার গ্যালারিতে চলে আসবেন। আসার পর আপনি যে ছবিটি এডিট করবেন সেই ছবিটিকেও লাইটরুমে অ্যাড করতে হবে। তার জন্য এখানে সেন্ড বাটন পাবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর এখান থেকে লাইটরুম পাবেন। লাইটরুমে ক্লিক করে দেবেন, ছবিটি লাইটরুমে অ্যাড হয়ে যাবে। তারপর আপনাকে লাইটরুম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনটি সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর লাইটরুম অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তবে একটা কথা বলে রাখি, এই লাইটরুম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তারপর আপনাকে অল ফটোতে ক্লিক করতে হবে। অল ফটোতে ক্লিক করলে আপনার যতগুলো ছবি রয়েছে সবগুলো এখানে শো করবে। আপনি যে ছবিটি আমি যে ছবিটি বলেছিলাম যে এই ফিল্টার্স অ্যান্ড ফিচার থেকে যে ছবিটা ডাউনলোড করতে বলছিলাম সেটির উপর একবার ক্লিক করবেন। আমার একটা ছবিতে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে এই কালারটা অ্যাড করব। তার জন্য 3 ডট আইকন রয়েছে, 3 ডট আইকনে ক্লিক করব। তারপর এখানে কপি সেটিংস রয়েছে, কপি সেটিংসে ক্লিক করব। তারপর এখানে টিক মার্ক করে দেব। তারপর এখান থেকে চলে আসব। আমি যে ছবিটি এডিট করব সেই ছবিটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি এই ছবিটির উপরে 3 ডট আইকন পাবো, 3 ডট আইকনে ক্লিক করব। তারপর এখানে কপি অ্যান্ড সেটিংসের নিচে দেখবেন পিস আর্ট সেটিংস। এখানে দেখতে পারবেন পেস্ট সেটিংসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ছবিটা কালার গ্রেডিং হয়ে যাবে। সো এখন ছবিটা ডাউনলোড করবেন। তার জন্য এখানে শেয়ার বাটন নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর শেয়ার টু ডিভাইস এখানে একবার ক্লিক করবেন। এখান থেকে আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। সো আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন।